আজকে অ্যাকচুয়ালি যে কথাটা আমি বলতে এসেছি সেই কথাটাই হারিয়ে যাচ্ছে। যদি অনুমতি দেন তাহলে বলি। কি কথা বাবা? কোনো নিরাশার কথা নয় তো? ও আমার তো বাড়ির বিয়ে নিয়ে কোনো কথা না তো। শোনো বাপু, তোমাকে একটা কথা বলি। আবার এখন তাল তুলবে না তো যে পাগল ছাগল মেয়ে আমি বিয়ে করবো নি, তাইলে আমার বাপ মাটা কিন্তু উদ্ধার হতে পারবে না। মেয়ের বিয়ে না হলে বাপ মা কি করে উদ্ধার হবে শুনি? চুপ করো না। হ্যাঁ, কথাটা বাড়ির মানে ইনফ্যাক্ট আমাদের বিয়ে নিয়েই কথা। সামনের সপ্তাহে আমার বাড়ির লোক দাদা বৌদি এরা আসবেন, আলাপ পরিচয় কথাবার্তা এইসব, এইটা মানে সেরকম ফর্মাল কিছু নয়। আসলে ওরা তো এখনো বাড়িকে কেউ দেখেননি। কিন্তু বাড়িকে দেখে ওদের যদি বাড়িকে পছন্দ না হয় তখন? ও বড় বৌদি, তুমি আর নীলের বউ মিলে না আমাকে খুব সাজুগুজু করিয়ে দেবে, যাতে আমাকে দেখলেই পছন্দ হয়ে যায়। হ্যাঁ, কেন এইসব কথা বলছো আবার? একদম বোকা হয়ে যাও মাঝে মাঝে। বোকার মতো কথা বলছো কেন? এর আগে কতদিন তোমায় আমি বলেছি যে সাজলেই কেউ সুন্দর হয় না। ধরো কেউ কেউ এমনি জন্ম থেকে সুন্দর হয়। না মেজি বৌদি, আমার দাদা বৌদিরা ওইরকম কোনো কারণে আসছেন না। ওরা আসছেন বিয়ের দিনক্ষণ মানে ডেটের ব্যাপারে কথা বলতে, এই আর কি। আর পছন্দ অপছন্দের ব্যাপারে আমার সিদ্ধান্তই ফাইনাল। ও বাঁচালে বাবা, এই বুড়োটাকে বাঁচালে। ও বাবা বাবা, ও বাবা, ও বাবা বাবা বাবা, তুমি একটু মন খারাপ করছো কেন? দেখবে তোমার মেয়ে বিয়ের পর কিরম সুষ্ঠুভাবে সংসার করে, যেমন করে বড় বৌদি সংসার করে, যেমন করে নীলের বউ ভালো করে সংসার করে, আমিও খুব ভালো বউ হব। দেখবে তখন তোমার মুখটা কত উজ্জ্বল হয়ে যাবে, বলো বাবা। হ্যাঁ হ্যাঁ। লাল, কোথায় যাচ্ছিস তুই? সবাই এখানে বসে চা খাচ্ছে, তুই এখানে বসে চা খা। যাচ্ছিসটা কোথায়? না মেজমা, আসলে আমার ঘরে একটা কাজ আছে তাই। আরে বাবা, আজ না হয় একটু কমই কাজ করলে কি? না হয় বসলেই দুদণ্ড আমাদের সঙ্গে। বসো মা। এই যে বড় বৌদি। এই কোথায় ছিলি? কোথায় ছিলি তোরা? কোথায় গেছিলি? হ্যাঁ, কটা বাজে খেয়াল আছে? তোমাকে বলি, হ্যাঁ তুই বাড়ির নতুন বউ, এত রাত অবধি বাড়ি থাকতে আছে কি? ও বাবা, ওকে বকছো কেন? ও আজকে কত বড় কাজ করেছে জিজ্ঞেস করো। বড় কাজ করে এসছে মানে? কি কাজ? এসো ভূমি দিদি। সকলের আড়ালে আর কেতে সময় দাঁড়িয়ে থাকবে বলো তো? আসো কৌছি। ও হঠাৎ? আমরা কাউকে না জানি? কাজল, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে শুনি? তুমি আমাদের কারুর সঙ্গে পরামর্শ না করে ওকে যে ভারী এ বাড়িতে নিয়ে এলে। সাহসটা তো তমেঠারও পাইছি বড় মা। তার মানে? তার মানে সৎসঙ্গে পাপিও স্বর্গে যায় ঠাম্মা। আর আমি তো তোমাদের মতো এত ভালো ভালো মানুষদের সঙ্গ পেয়েছি, তারপরেও যদি আমি এটুকু সাহস দেখাতে না পারি, তাহলে তো লোকে কইবে আমি তোমাদের কাছ থেকে কিচ্ছু শিখে পারিনি। তার মানে? তার মানে সৎসঙ্গে পাপিও স্বর্গে যায় ঠাম্মা। আর আমি তো তোমাদের মতো এত ভালো ভালো মানুষদের সঙ্গ পেয়েছি, তারপরেও যদি আমি এটুকু সাহস দেখাতে না পারি, তাহলে তো লোকে কইবে আমি তোমাদের কাছ থেকে কিচ্ছু শিখে পারিনি।
যাক দিদি ভাই, বাড়ির বউ যখন বাড়ি এসেছে তখন আর আমাদের উপর রাগ করো না দাদু ভাই। কাজল তো আমার কাছে কোনোদিন কিছু চাইনি। ও শুধু চেয়েছে যাতে মেম সাহেবকে এই বাড়িতে আমি ফিরিয়ে আনি। ওর মতো একটা মেয়েকে ওর শ্রেষ্ঠ উৎসবের দিনে, রথের দিনে ওর এইটুকু ইচ্ছে পূর্ণ করে কি আমি খুব ভুল করেছি দাদু ভাই? বুঝেছি। হ্যাঁ, এই যে নীলের বউ, তোমার রাজরানী হওয়া হলুনি, বুঝেছো? তুমি ঘুটে কুটুনি হয়ে থাকো। রাঙা পিসি, সত্যি সত্যি আমি বুঝেছি গো, কাজল কি, ও কতটা আমার ভালো চায়। সত্যি জগন্নাথ আজ আমায় দিব্য দৃষ্টি দিয়েছেন কাজলের মধ্যে দিয়ে। আর কথা কষনি বেকামুখি, তোর এই দিব্য দৃষ্টির চোটে না আমার নিজের চোখ দুটোই এবার অন্ধ হয়ে যায়। যা দেখি দাদু ভাই, দাদু ভাই, তোমাদের সবার কাছে আমার জায়গা হবে না দাদু ভাই? দেখো, কাজল যখন তোমাকে হাত ধরে নিয়ে এসেছে তখন তো আমাদের আর না বলার কোনো উপায় নেই। আর এই জায়গাটা কাজল নিজে অর্জন করছে আমাদের বাড়িতে। ভূমি, আরে মা, তুমি কখন এলে? এই তো একটু আগে। বাহ, আজকে এমন একটা দিনে তুমি এ বাড়িতে ফিরে এসছো, তাতে আমি অন্তত খুব খুশি হয়েছি মা। হ্যাঁ মেজা, কাজল হাত ধরে ভূমিকে বাড়িতে নিয়ে এলো। ও কাজল, চিরদিন এইভাবে সংসারটাকে আগলে রেখো মা। কোনোদিন ভাঙতে দিও না আমাদের সংসারটাকে। আগলে রেখো। কাজল, চিরদিনের মতো তোমার কেনা হয়ে রইলাম। সত্যি সত্যি তোমার জন্যই আজ আমি আমার স্বামী, সংসার সব ফিরে পেয়েছি। ভূমি দিদি, তুমি এতে লেখাপড়া জানা মানুষ, এটা কোন কইলে? তুমি দিদি হয়ে যে আমাকে জন্ম ঋণে বেঁধেছ তা তুমি জানো? জগন্নাথ আমাদের দুজনকে একসঙ্গে বেঁধে দিয়েছেন ভূমি দিদি, একসঙ্গে।